মধ্যপ্রাচ্যের এই টানটান উত্তেজনার মধ্যে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে আবারও মিসাইল উৎক্ষেপণের খবর সামনে এসেছে উত্তর কোরিয়া থেকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে উত্তর কোরিয়া সম্প্রতি একাধিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। আশ্চর্যের বিষয় হলো এসব মিসাইল নিক্ষেপ করা হয়েছে জাপান সাগরের দিকেই। একটি বা দুটি নয়, মোট প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা অবশ্য নতুন কোনো বিষয় নয়। গত কয়েক বছর ধরেই দেশটি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। তবে এবার ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে একটি কারণে। সেই সময় জাপান সাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল আমেরিকা এবং জাপান, এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এই মহড়া শুরু হয়েছিল মাসের 9 তারিখে এবং 19 তারিখ পর্যন্ত চলার কথা ছিল বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। সেই মহড়ার মাঝামাঝি সময় উত্তর কোরিয়ার এই 10টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমেরিকা ও জাপানের এই যৌথ মহড়ায় তাদের আধুনিক অনেক সামরিক সরঞ্জাম অংশ নিয়েছিল। সেখানে উন্নত ফাইটার জেট, আধুনিক যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের সহায়ক সামরিক যান ব্যবহার করা হয়েছিল। এই ধরনের মহড়া সাধারণত সমুদ্র নিরাপত্তা এবং সামরিক বন্ধুত্ব শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন। মধ্যপ্রাচ্যের এই ইরান আমেরিকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই উত্তর কোরিয়া আরও কয়েকবার মিসাইল উৎক্ষেপণের ঘটনা ঘটিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এমনকি এই ঘটনার কয়েকদিন আগেও উত্তর কোরিয়া তাদের সমুদ্র উপকূলে একটি নতুন যুদ্ধজাহাজ বের করেছিল। সেই জাহাজ থেকেই পরপর কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণের খবরও আন্তর্জাতিক মিডিয়ায় সামনে চলে আসে। ওই ঘটনাও পুরো বিশ্বমহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে সাম্প্রতিক এই ঘটনাটি অনেক বিশ্বনেতাকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে। কারণ একসাথে 10টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ঘটনা তুলনামূলকভাবে একটি বড় সামরিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাপানের সরকারি সূত্রগুলো জানিয়েছে উৎক্ষেপিত মিসাইলগুলো জাপান সাগরে গিয়ে পড়েছে। তবে ঠিক কী ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন দেশটির সরকারি সংবাদ মাধ্যমে এক বক্তব্যে বলেছেন, জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার দৃষ্টিতে তাদের সার্বভৌমত্বের জন্য ইতিবাচক নয় বলেও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন উত্তর কোরিয়ার এই মিসাইল উৎক্ষেপণ মূলত একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখা যেতে পারে। অতীতেও দেখা গেছে যখনই আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো উত্তেজনা তৈরি হয় তখন উত্তর কোরিয়া প্রায় মিসাইল পরীক্ষার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে। এর আগেও উত্তর কোরিয়া তাদের হওয়াসং-20 সিরিজের মিসাইল নিয়ে আন্তর্জাতিক আলোচনায় এসেছে। অনেক বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি বক্তব্যের পরিবর্তে মিসাইল উড়িয়ে তার বার্তা দিতে পছন্দ করেন। তাই আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো ইস্যু সামনে এলে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার ঘটনা অনেক সময় নতুন করে আলোচনায় আসে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উত্তর কোরিয়ার এই নতুন মিসাইল উৎক্ষেপণের ঘটনাকে অনেক বিশ্লেষক স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না। তাদের মতে এমন সময় বড় ধরনের সামরিক পরীক্ষা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তাই পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি বলে তারা মনে করছেন।